সো গাইজ, এটা হচ্ছে আমার গ্রামের দোকানপাট যেগুলো আছে মূলত সব কিছুই। যেমন আমরা পিছনে দেখতে পাই অনেক দোকান আছে, দেন এই পাশে দেখতে পাচ্ছি দোকান আছে। তো মোটামুটিভাবে আমরা এখানে ছোটোবেলা থেকে অনেক কিছু কেনাকাটা করছি এবং সকালবেলা প্রত্যেক দিন আমরা এখানে এসে অনেক কিছু কিনতাম। আর বিশেষ করে অনেক ছোটোবেলা থাকতে ফজর নামাজ কালাম পড়তাম বা মসজিদে এসে পড়তাম গ্রামে থাকাকালীন সময়। তো এখানে মূলত এসে চা খাইতাম, বিস্কুট খাইতাম বা আরও অনেক কিছু খাইতাম। তো আসলে এই জায়গাটা আমার জীবনে অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা। তোমাদেরকে আরও অনেক কিছু দেখায়, চলো। সো গাইজ, এখন চলে আসলাম হচ্ছে আমাদের গ্রামের যে মসজিদটা রয়েছে, মস্ক, সেখানে চলে আসলাম। তো এই মসজিদটা অনেক পুরাতন, বলতে গেলে প্রায় 20 বা 30 বছর বয়স, অনেক পুরাতন। প্রথমে হচ্ছে এত সুন্দর ছিল না, প্রথমে ছিল হচ্ছে বাঁশের বা আমরা বলতে পারি যেটা হচ্ছে টিনের বা বাঁশ যে তৈরি করা। বাট দিনের পর দিন এটা অনেক হচ্ছে মানুষ খাটনি করে এরকম পর্যায়ে তুলতে পেরেছে আজকে। তোমার তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের একটা বিল্ডিং। দুটো বিল্ডিং আছে মোট এখানে। সো এটা একটা বিল্ডিং, এবং আটা দেখালে দেখাতে পারি সেটা হচ্ছে পিছন সাইডে আছে এবং সবাই খেলা করতেছে আজকে এখানে। তো এখানে শুধুমাত্র এরাই খেলতেছে না, অনেক পুরাতন মানুষেরা পুরাতন আমল কাল থেকেই সবাই হচ্ছে এখানে খেলাধুলা করতেছে। এবং আমি এখানে খেলছি, আমাদের এখানে হচ্ছে রাত্রেবেলা টুর্নামেন্ট হইতে একটা সময়, বাট রিসেন্টলি সেটা অফ আছে ইন সাম পার্সপেক্টিভ, ইন সাম রিজনস। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের স্কুলে এখানে একটা বিল্ডিং আছে এবং এখানে একটা বিল্ডিং আছে, এবং অবশ্যই আমাদের নিজস্ব কবরস্থানও রয়েছে পাশে। সো সব দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। এবং আরও অনেক কিছু রয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। সো এবং এখন আমরা দেখাবো যেটা, সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামাঞ্চলের। সামনে এসে তুলো গাছটা আছে এবং এখানে দেখি আমরা স্যালো মেশিন অনেক চলতেছে, দেন কৃষকেরা হচ্ছে ধান রোপণ করতেছে অথবা ধানের যে আগাছাগুলো আছে ওগুলো জাস্ট নির্মূল করতেছে। এবং এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বার্ড গাইকিংস আছে। সেটা হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে পুকুর বা আমরা যদি বলি বা বিল বা হাওর বাওর, এইগুলো নাই বললে চলে। বাট মাঝে মাঝে বন্যার সময় অথবা অতিরিক্ত যখন অতিবৃষ্টি হয় ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই। বিকজ এই যে আশপাশে আমরা যে দেখতেছি মাঠ যেগুলো আছে, সো মাঠগুলো আসলে সব কিছু পানিতে পূর্ণ হয়ে যায় এবং সেটা পরিণত হচ্ছে বিলে। বাট ন্যাচারাল কোনো বিল নাই। আমরা যদি অন্যান্য গ্রামের তুলনা করতে চাই একটু হালকা পাতলা, তাহলে আমরা দেখি যে অন্যান্য গ্রামে পার্মানেন্ট কিছু বিল আছে, বাট এখানে পার্মানেন্ট কোনো বিল টিল নাই, পার্মানেন্ট কোনো বিল নাই। সো এটা ব্যাড লাক না অবশ্যই, কারণ একটা গ্রামে তো সব থাকতে পারে না এবং একটা মানুষের জীবনে সব কিছু থাকতে পারে না। এটা আসলেই ডিপেন্ড করে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের সুরসুরি খেলা। এটা আসলে আমরা এটাই বলে থাকি। এখন তোমরা কি বলে থাকো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার বোন অলরেডি উঠে পড়ছে এবং তাকেও অনেক ধরে নেওয়া হয়েছে, তো অলরেডি সে সব জায়গায় উঠে পড়ছে। তো এগুলো দেখে তার লোভ আর সামলাতে পারে না। তো বলো, তোমার ফিলিংস কেমন এখান থেকে বসেই বলো। ভালো 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 না কালো কোনটা? ভালো অনেক ভালো। তো আজকে আজকে কি দেখাবো, প্রকৃতি দেখাবো, তাই না? হ্যাঁ, তুমি কি এক্সাইটেড? তুমি এক্সাইটেড? তো বন্ধুরা, সে হচ্ছে নিজেদের সামলাতে পারে না যখন হচ্ছে পার্ক দেখে বা অনেক খেলাধুলা অনেক জিনিসপত্র দেখে। তো এখানে দোলনাও রয়েছে, দোলনা দেখাই। এখন সে দোলনাতে উঠবে এখন। তো আজকে মূলত অনেক ভালো লাগতেছে, নিজে গ্রামটা ঘুরে দেখতেছি এবং সে দেখো অলরেডি ওইখানে বসে পড়ছে। হাই দাও। তো লেটস মুভ টু দ্য আনাদার পার্ট। সো আমরা হেঁটে হেঁটে গ্রামের পিছন সাইডে চলে আসছি এবং এটাকে বলা হচ্ছে উত্তরপাড়া। এটা নবীনগরের উত্তরপাড়া আর কি, সবার কাছে পরিচিত এটা বলেই। তো আমরা তোমাকে দেখিয়ে দেই সেরকম দেখতে। দেন এর পাশে হচ্ছে মাঠ রয়েছে, মানে চারি সাইডে মাঠ আর কি। তোমরা দেখতে পারতো কিনা যায় না, বাট এটা এই সাইডে মাঠ রয়েছে। তো আমরা যাবো এখন মাঠের দিকে। এবং তোমার কেমন লাগতেছে গ্রাম ঘুরতে, বলো? ভালোই লাগছে। ভালো লাগতেছে? তাহলে আমরা কি পিছন সাইডে যে যাবো এখন? হুম। পিছনে তো অনেক সুন্দর সুন্দর মাঠ রয়েছে, তুমি জানো এটা? তো ওখানে গেছো আগে? দেখি হয়তো হ্যাঁ, দেখি
আচ্ছা আমরা এখন যাবো, গিয়ে সব কিছু তোমাকে দেখাবো।